ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুক্রবার মানে একটা অনেক ব্যস্ততার দিন। তাই এই তো আজকে আমার হাজব্যান্ড সকালবেলা বাজার যাওয়ার সময়ে গরুর মাংস কিনে দিয়েছিল, তো সেটাই আপনাদের সাথে রান্না করব। আর আমি যে গরুর মাংসটা রান্না করব, আমার একটা সিক্রেট ব্যাপার আছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা এই দেখুন, এই যে গরুর মাংসটা দিয়েছিল, তাই এখানে মাংসটার ভিতরে অনেক রকম ভেজাল ছিল। 750 টাকায় 1 কেজি মাংস নিয়েছিল, কিন্তু এখানে হাড় হাড্ডি চর্বি সব রকম মিক্সচার করে দিয়েছিল। আর মাংসটা সেভাবে কোনো ভালোও ছিল না। তাই তো এই তো আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং গরম মশলা বেটে রেখেছিলাম। আর এই তো আদা বাটা, এটা ফ্রিজিং করে রাখা ছিল। তো যাই হোক, আর এই তো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আমি তো আজকে রান্নাঘরে মাংসটা রান্না করব। তা এই তো কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটাটা একটু হালকা নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাংস থেকেই মাংস থেকেই পানি বেরোচ্ছিল। তা এই তো এবার এখানে 2 চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো, 1 চামচের মতো লবণ গুঁড়া, মানে 1.5 চামচের মতো লবণ দিলেই হবে। আর এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছিলাম। এখন এই মশলাটা ভালো করে মাংসের সাথে আমি কষাতে থাকবো। আর আমি এখনও কোনো মশলা দেয়নি। তো দেখুন মাংস থেকে কিভাবে পানি বেরিয়েছিল। এবার আমি সমস্ত বাটা মশলাগুলো এই তো মাংসের ভিতরে দিয়ে দেব। আর এভাবে যদি গরুর মাংস রান্না করা হয়, তা গরুর মাংসের স্বাদটা অনেক দ্বিগুণ হয়। আর এভাবে আমার আম্মু মাংসটা রান্না করতো। আর এই যে মাংস, এটা আমার আম্মুর থেকেই শেখা। আর এভাবে যদি গরুর মাংস রান্না করেন, তাহলে আপনি কারোর হাতের আর কোনো মাংসটাই কখনো খেতে চাইবেন না। এই মাংসটা এত পছন্দের আমার একটি মাংস, আর এত টেস্টিভাবে রান্না করা হয়। তো যাই হোক, এই তো দেখুন মাংসটা ভালো করে কষানোর জন্য আমি হালকা একটু পানি দিয়েছিলাম, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই তো আলু দিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড আলু খুবই পছন্দ করে। আর এই তো দেখুন মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এই যে আমার রান্নাটা যারা দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল বাটনে একটা ক্লিক করে দেবেন, যাতে আমার রান্নাটা সবার আগে আপনি দেখতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আমার এই রান্নাটায় আপনার শেয়ারের জন্য আরেকজনের কাছে পৌঁছাতে পারে। তো এই দেখুন মাংসটা আমি ঝোলও দিয়েছিলাম, মাংসটা প্রায় কমপ্লিট। এখন যে সিক্রেট ব্যাপারটা আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে গোটা জিরা আমি ভালো করে টেলে নিয়েছিলাম, তারপরে এটা শিলে বেটে নিয়েছিলাম, মানে গুঁড়া করার জন্য। এই তো জিরা গুঁড়াটা এবার মাংসের উপরে দিয়ে দেবো। আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট। এই তো মাংসটা রান্নাঘর থেকে আমি ঘরে নিয়ে এসেছিলাম। আর দেখুন আমার মাংসটা একদম কমপ্লিট। এই তো জিরাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে একটা ঢাকুন দিয়ে আমি ঢেকে দেবো, যাতে জিরার ঘ্রাণটা বেরোয়। আর এভাবে যদি গরুর মাংস রান্না করেন, তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এই তো দেখুন মাংসটা আমার কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন লোভনীয় হয়েছে। আর শুক্রবার মানে অনেক কাজের চাপ, তো আজকে আপনাদের সাথে আর কোনো রান্না না, শুধু এই মাংস রান্নার রেসিপিটাই শেয়ার করলাম। আর এখান থেকে কিছু মাংস এখন দুপুরবেলার জন্য আমরা খাবো, তো সেটাই খুলে নিয়েছিলাম। তা দেখুন আমার রান্নাটা কমপ্লিট। অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে প্লিজ শেয়ারটাও দয়া করে করে দিবেন, কারণ আমার রান্নাটা আপনার শেয়ারের জন্য আরেকজন কিন্তু দেখতে পারবে। তো আল্লাহ হাফেজ।